এক আবু সাইদকে আমরা চিনি, যিনি শহীদ হয়েছেন ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে। এবং আজকে আমাদের সাথে আরেক আবু সাইদ রয়েছে, যিনি স্বাধীন বাংলাদেশের পতাকা বিক্রি করছেন। তো একটু আবু সাইদের সাথে আমরা কথা বলবো, নতুন প্রজন্মের আবু সাইদের সাথে একটু কথা বলবো। আবু সাইদ, কেমন দেখছেন, কেমন লাগছে এখন? আমার তো ভালো লাগে। এই যে পরিবেশটা, কিছুদিন আগেও যেমন এই শাহবাগে টিএসসি চত্বরে অনেক ধরনের সংঘর্ষ হয়েছে, এখন কি রকম লাগছে? মানে সবাই অনেকে বলছে ঈদের মতো মনে হচ্ছে, আপনার কেমন মনে হচ্ছে এই যে পতাকা নিয়ে বের হয়েছেন? আমার ঈদের মনে হচ্ছে পতাকা অনেক বিক্রি হচ্ছে, ভালোই বিক্রি হচ্ছে, এখন দেশ ভালো সুন্দর চলছে, ভালোই হয়েছে। এখন এই কাজের ক্ষেত্রে কোনো বাধা পাচ্ছেন কিনা? অনেক সময় দেখা যায় যে অনেকেই চাঁদা চায় বা এখানে তুমি কাজ করো না সরাই দেয়, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? না না, এগুলো করে নাই, হয় না এগুলো। আবু সাইদ, আপনি কি জানেন যে আপনার নামে একজন রয়েছে যিনি কিন্তু এই আন্দোলনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, সেটা জানেন কিনা? তাকে নিয়ে একটু কথা বলবেন কিনা? সে শহীদ হয়েছে, আবু সাইদ, সে অনেক ভালো লোক ছিল, শহীদ হয়েছে। আপনারও তো একই নাম, তো আপনি কি তার এই যে হত্যা, তাকে যে গুলি করা হলো, এটার বিচার চান কিনা? হ্যাঁ, বিচার চাই এটা। এখন পতাকা বিক্রি কেমন হচ্ছে? পতাকা আপনি কি সবসময় পতাকা বিক্রি করেন নাকি এই দেশের এই অবস্থার জন্য পতাকা বিক্রিতে এসেছে? সবসময় বিক্রি করি না, স্বাধীন হয়েছে যেন এখন বিক্রি করতেছে। দেশে ভালো পরিস্থিতি, তাও ভালোভাবে দেশ চলাক। আর যারা মাসে, যারা ছাত্ররা স্টুডেন্ট মাসে, এরা বিচার চাই।